পর্দায় যে বিড়ালটির সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খুনসুটি দেখছেন তার নাম জেবু। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল জেবুর কথা জানে না এমন মানুষ পাওয়া কঠিন। তারেক রহমানের বিড়াল বলেই বাংলাদেশে এই বিড়াল এত আলোচনায়। কিন্তু আপনি কি জানেন এই জাতের বিড়ালের আচার আচরণ বা লাইফস্টাইলই বা কেমন? জেবু আসলে কোন প্রজাতির? চলুন জানা যাক। তারেক রহমানের জেবু সাইবেরিয়ান ব্রিডের, বয়স এখন 7 বছর। বাংলাদেশে যেখানে পার্সিয়ান বা দেশি বিড়ালই বেশি পরিচিত, সেখানে সাইবেরিয়ান প্রজাতির বিড়াল স্বাভাবিকভাবেই কৌতূহলের বিষয়। এরা বেশ বড় আকারের হয়, ঘন লোম, শান্ত স্বভাব আর আত্মবিশ্বাসী হয় এরা। এমনকি পরিবারের কারো মন খারাপ হলে এরা সহজেই বুঝতে পারে। তারেক রহমানের জেবু একটি সাইবেরিয়ান প্রজাতির বিড়াল। এদের উৎপত্তি রাশিয়ায় এবং এরা লংকটযুক্ত এবং বন্ধুসুলভ হওয়ার কারণে এখন বিশ্বব্যাপী পরিচিত। এদের ওজন 4 থেকে 9 কেজি পর্যন্ত হতে পারে। সাধারণত ছেলে বিড়ালগুলো মেয়ে বিড়ালের চাইতে একটু আকারে বড় হয় এবং এদের ট্রিপল লেয়ার কোট থাকে, যেটা ঠান্ডার আবহাওয়ার জন্য বেশ উপযোগী। এদের ভালো প্রোটিন সমৃদ্ধ খাবার প্রয়োজন এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করাটাও গুরুত্বপূর্ণ। শত শত বছর আগে রাশিয়ার ঘন বন আর তুষার ঢাকা সীমানায় এরা ছিল মানুষের সঙ্গী। ধারণা করা হয় সাইবেরিয়ায় বসতি স্থাপনকারী মানুষের সঙ্গেই এদের বিস্তার। প্রচণ্ড ঠান্ডা, তুষার ঝড় আর প্রতিকূল প্রকৃতির সঙ্গে লড়াই করতে এদের শরীরে তৈরি হয়েছে 3 স্তরের জলরোধী কোট বা ঘন লোমের। এদের শান্ত স্বভাব, আকর্ষণীয় চেহারা এবং হাইপো অ্যালার্জেনিক বৈশিষ্ট্যের কারণে বেশিরভাগ পরিবারই এই প্রজাতিটাকে পছন্দ করে। আর বাংলাদেশে এই প্রজাতি বিরল হওয়ার কারণে মানুষের মনে আগ্রহ এবং কৌতূহল হওয়াটা স্বাভাবিক। জেবু যেভাবে আলোচনায় এলো, শত ব্যস্ততার মধ্যেও তারেক রহমান নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে জেবুর সঙ্গে কাটানো কিছু ছবি শেয়ার করলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রাণীর প্রতি তার ভালোবাসা নানা সময়ে প্রশংসা কুড়িয়েছে। যদিও বিবিসির এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিড়ালটি তার মেয়ে জাইমা রহমানের। লন্ডনে বাস করলেও বাংলাদেশে জেবু এখন ভাইরাল হয়ে পড়ে। কিন্তু বিশ্বজুড়ে সাইবেরিয়ান বিড়াল বহু বছর আগে থেকেই আলোচনায়। বিড়াল যাদের পছন্দ কিন্তু অ্যালার্জি আছে, তারাও অনেক সময় এই প্রজাতির সঙ্গে স্বচ্ছন্দে থাকতে পারেন, কারণ এরা হাইপো অ্যালার্জেনিক। ফলে জেবুর মাধ্যমে বাংলাদেশেও এই প্রজাতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 1980 থেকে 1990 এই দশকে এরা সাধারণত জনপ্রিয়তা লাভ করে বিশ্বজুড়ে এবং বর্তমানে বিশ্বজুড়েই এটি বেশ মর্যাদাপূর্ণ এবং জনপ্রিয় হিসেবে সমাদৃত। আমাদের দেশের কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যখন এই ধরনের কোনো বিড়ালের সাথে সময় কাটান এবং সেই ছবি যখন সোশ্যাল মিডিয়াতে চলে আসে, খুব স্বাভাবিকভাবেই তরুণরা সেটাকে পজিটিভলি রিসিভ করে। তো এরকম সরল, নিঃস্বার্থ, প্রাণবিক একটা ছবি যখন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, সেই মানুষগুলো যখন আমাদের সামনে নিয়ে আসেন, তখন স্বাভাবিকভাবে ঘটনাগুলো আলোচনা দাবি রাখে। এবার আসা যাক, জেবুকে কি বাংলাদেশে আনা হচ্ছে? জেবুকে আনতে এরই মধ্যে পাসপোর্ট সহ সকল অনুমোদন নেওয়া হয়ে গেছে। তার মানে জেবুর বাংলাদেশে আসাটা নিশ্চিত। কিন্তু বিড়ালের এক দেশ ছেড়ে আরেক দেশে যাওয়াটা অত সহজ নয়। বিমানে যাতায়াতের সুযোগ নেই বিড়ালের। তাকে আসতে হবে কার্গো জাহাজে করে, যেখানে নির্ধারিত সহনীয় তাপমাত্রায় রাখা হয় বিড়ালকে। ফলে তারেক রহমানের সঙ্গে জেবুর দেশে আসা এখনও নিশ্চিত নয়।